কিছু কিছু টাইম তো দেখুন জানো বাড়িত পাওয়ার নাই, বউর গেছে পাওয়ার নাই, যত পাওয়ার মসজিদের মেসা মাই গো বুঝা যায় কুত্তা লাখান পেউ পেউ লাগিয়েছে, কত বড় কুত্তা আইছেন দূর বল যে বইতো লগাইয়া মসজিদের মেসা লোক বই তুলি করে। আর নাইলে আলিমুল্লাহর ইজ্জত দিলে রসুলের পাক ইসলাম রে ইজ্জত দেওয়া হয়। জুড়ে কই সুবহানাল্লাহ। কারণ গিদা বলে তার শরীরের মাঝে নবীর সুন্নতর লেবাস মাতুজরানি এলা হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। মাতুজরানি একটা আসেনি কিন্তু বউর গেছে দাম পাই না, কিন্তু সারা খাওয়ার মেসা ও লাগ এক গাঁওতে মেসাব টিফিন খাইলি তো বেটা মেসাবে খুঁদি আর বিপদ উঠলাম নিবে টিফিন খাইলে আখতো একদিন গোখর বেটা লেগে উঠিয়া কয় আমরা গাঁওতে গিয়ে আসি ওকে গালি আইতে পারে বা লগুরে দিয়ে একদিন খতম পড়াইল গালির খতম মেসাবে কইলা কিতা কস বলে আইসে ঘুরে লইয়া কইলার তুই বুঝিল গালি আলিত বড় এক্সপার্ট বলে জিয়া কত দেওয়া লাগবে বলে 10 টাকা বলে না বেটা 50 দিব না বলে জি না 10 দিতে হইব। এখন বুঝলানি কত বড় বেদুরুস এন্টারপ্রাইজ কইল রিগুইলা আলবা নিবে 10 টাকা রাত 50 হইলাম মানিলা কয় 10 হইতো নেরে বাবা 10 টাকা হুজুর বিষয় কিতাব বাত খাইলা খেগে মুই উরুতা বড়াইয়া পেটর বুকে মরি কয় হুজুর গালি আইতাম নি কেমন গালি আইতাম বলে তোর দলা জানে কয় গালি আর বলে হুজুর ও গাও তো না ও গাও তো যাইমু বলে যা দে আরম্ভ করছে 6 লাখ করে খালি দিছে মেসাবর বাত কি গির হুয়া খাইলো বে এখন মেসাব খার গু খাইয়া বাস্তা মেসাবে উনিয়া কইল বাবা রে আল্লাহ তো না 6 লাখ তো দেখাল দিছো ও খালি ঠান্ডা হইলিস আল্লাহর দুহাই আলগামির একটা সীমা আছে বাসান আসাগরে কোকা মেসা হলো লয় লাগবানি আগরে কোকা লাগবানি আগইন না জান মেসাব রে ইজ্জত দিলে আল্লাহর রাসূল রে ইজ্জত দেয় জুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বাচ্চারে কুরবানি দিলাইলা শেষমেশ যখন বাচ্চারে কুরবানির লাগি যখন ইব্রাহিম আলাইহিস সালামে সুরির তলে হুতাইয়া টান আরম্ভ হল্লা ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে সুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা কে বুঝবো রে ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যখন বাচ্চারে উঠাইয়া হীরার চাকু দিয়া টান মারি লিলা, এক টান দুই টান দিলাইলা চাকু তো কাটে না। আল্লাহ এখন জিব্রাইল তাড়াতাড়ি যা রে ইব্রাহিমর সুরির নিচে তনে আমার ইসমাইল দে হরাইয়া দুম্বাটারে তুলিয়া দর আমার ইব্রাহিমর সদগারে আমার ইব্রাহিমর কুরবানি রে আমার ইব্রাহিমর তার কলিজার টুকরা বাচ্চারে কুরবানি দেও আমি আল্লাহ কবুল করি লাইছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় ইজ্জত দিতাই না ইতা না মাত্তা না দিতানি যেই আগুন জ্বলতে সময় কই না আমার আল্লাহ খুশি হইলে আমি 100 বার জ্বলতে রাজি আছি। যেন বউ বাচ্চারে ভালাইয়া ইন আল্লাহ খুশি করার লাগে, যেন নিজে বাণীর জাপ দিলাইন আল্লাহ খুশি করার লাগে, যেন বাচ্চা কুরবানি দিলাইন আল্লাহ খুশি করার লাগে। আশা করি কই আল্লাহ বন্দারে নিয়ামত দিতানি মাতলা দিতানি। ও আল্লাহ ফরমান মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল কিয়ামত পর্যন্ত এই জাতির নাম মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন। আর আল্লাহ কইয়া দেন তোমরা জাতির মুসলমান জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম রে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। হউজেন আল্লাহ কইন আমি এরারে ইনাম দিছি দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত। আমার নবী যখন মেরাজ গেছলা 7 নম্বর আসমান গিয়া এক মুরব্বিরে পাইছলা চেয়ারের উপরে বহা হুরুতাইনতে কান্দাত খেলাইরা। ওই সময় জিব্রাইলে কইলে ইয়া রাসূলুল্লাহ সালাম করক্কা। নবীজি সালাম করলা, ইব্রাহিম আলাইহিস সালামে সালামর জবাব দিলা। নবীজি জিকাইলা ভাই জিব্রাইল ইখে ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলাম জাতির মুসলমান জাতির পিতা আপনার পূর্বপুরুষ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তুই কইতা নাই সুবহানাল্লাহ।
আমার নবী যে কাইনো ভাই জিব্রাইল ইব্রাহিম নবীর ইনা আল্লাহ এখানে বইয়া রাখছেন বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় থাকতে যেটা বাচ্চা হল না বালিগ অবস্থা শিশু অবস্থায় মারা যায় ইটা বাচ্চা ইন্তরে আল্লাহ জান্নাতের এই উদ্যানের মাঝে রাখছেন আর ইটা বাচ্চা ইনতে যখন এক বাচ্চা আর এক বাচ্চার লগে মারামারি করিয়া কষ্ট পাইলায় কোনো বাচ্চা যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায় কষ্ট পাইলায় তখন বাচ্চা খান্দি খান্দি নবী ইব্রাহিম আলাইহিস সালামের খান্দা তাই আর আল্লাহ নবী ইটা বাচ্চা ইন্তরে মায়া করিয়া আদর করিয়া সান্ত্বনা দিয়া বিদায় করুন কিয়ামত পর্যন্ত ইটা বাচ্চা নবী ইব্রাহিম আলাইহিস সালামের খান্দা থাকবা হাসরের দিন পরওয়ারদিগারে ওটা দিবারে বাচ্চা তোমরা জান্নাত যাও কি জুরে খুকা সুবহানাল্লাহ তখন ওই বাচ্চা ইনতে উঠিয়া কইবা বারে লাগি আজকে আমরা জান্নাত যাইতাম না গো মাওলা তোমার দুয়ারে ভিক্ষা চাই আর আমরার মা বাপরে তুমি আমরা লগে জান্নাতি বানাইয়া দিও ওই সময় আল্লাহ উঠিয়া কইবা ফিরিস্তা কল কিছু ফিরিস্তা হল্লারে আল্লাহ মা বাবার সুরত ধরাইয়া বাচ্চা ইনতর লগে জান্নাতি বানাই লিবা আল্লাহর ফিরিস্তা হল্লারে আল্লাহ অর্ডার দিবা ফিরিস্তা কল ওটা বাচ্চা ইনতর মা বাবার সুরত ধরিয়া তোমরা বাচ্চা ইনতরে জান্নাত নিয়া পৌঁছাইয়া দিয়াইও যখন বাচ্চা মা বাপ পাইয়া খুশি হইয়া জান্নাতর আনা দিলাইব জান্নাতর গেইটে যাওয়ার বাদে বাচ্চা ইনতর ভিতরে একটা সন্দেহ আইব এরা সত্যি আমরার মা বাপ কি না তখন বাচ্চা ইনতে ফিরিস্তা হলোর আঁতরে আনিয়া নাকর মাঝে লাগাইয়া হুঙ্গিব মা বাবার বুকুর মাঝে নাক লাগাইয়া হুঙ্গিব ওই সময় বাচ্চা ইনতে চিৎকার মারিয়া উঠবো বারে লাহি তোমার জাতর কসম গাইয়া কইয়ার এরা আমরার মা বাপ নাই রে বা মোল্লা তোমার দয়ার ভিক্ষা আরো মাহবুদ আমরার আসল মা বাপরে তুমি আমরা লোকে জান্নাতি বানাও নাইলে আমরা জান্নাত যাইতাম নাই বহুত বাচ্চা তোর মা বাপ এই সময় দুজখ থাকবো বাচ্চা তোর সাফাতে সুপারিশে আল্লাহ তার মা বাপরে জান্নাতি বানাইয়া দিলাইব তাইলে আল্লাহ নবীরে আল্লাহ শান্তিতে রাখছেন না অশান্তিতে রাখছেন কারণ গীতা বলে আল্লাহর রাস্তায় জানও দিছ মাতকা জানও দিছ মালও দিছ আল্লাহর ওয়াদা এখান ঠিক আছে নি বাসাব মাতকা ঠিক আছে নি দুই নম্বরে আল্লাহর রাস্তায় জান মাল দিয়া জান্নাতি হইছেন খারাপ বলে সিদ্দিকিন হল সুবহানাল্লাহ জুরে হোক কারা সিদ্দিকিন খারা বলে সত্যবাদী খারা বলে নবীর সাহাবী হল জুরে হোক সুবহানাল্লাহ আমি কথারে অন্য সংক্ষেপ করব নবীর সাহাবী হলে কেনে জান্নাতি হইলা বলে তারার জান তারার সম্পদ সবটা আল্লাহর নামে দান করিয়া গেছে সুবহানাল্লাহ কইতা না জুরে কই না সুবহানাল্লাহ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মালিকে আজাদ করিয়া দিবার লাগি শর্ত দিলাইল 300টা মতান্তরে 500টা খেজুর গাছ যে গাছ লাগানির বাদে ফল ধরব এর বাদে তানরে মুক্তি দেওয়া মাতুজরানি আল্লাহ রসুলে অর্ডার দিল সাহাবি হল তোমার দানোর ভাই সালমান ফারসিরে তুমি দেন খেজুর গাছ দিয়া সাহায্য কর খেজুরের সারা দিয়া সাহায্য কর সাহাবি হলে দেওয়া আরম্ভ করলা গনিয়া দেখা গেল 300টা সারা আল্লাহর হুকুম হয়ে গেছে ইয়ার বাদে নবীজি কইলা তোমার দানোর বাইরে আজাদ করতে হইলে তার মুনিবে কইয়াছে সোনা লাগবো একটা মাফ কতখান চাকা দিয়া হয়েছে যে অতখান সোনা লাগবে তখন সাহাবি হলে আনিয়া নিজের গর্তনে বউ বাচ্চার গেস্তনে আনিয়া স্বর্ণ আনিয়া দেওয়া শুরু হল্লা মাফতে মাফতে দেখা গেল যে প্রায় অর্ধেক সোনা উইছে না এর বাদে আল্লাহ রসুল ইসলামর তুতু মুবারক লাগাইয়া নবীজি কইলা সালমান তুমি গুন্তরে গলাইয়া আর ওজন দেও যখন গলাইয়া ওজন দেওয়া হইল আর নবীজির তুতু মুবারক লাগাই রইল তখন দেখা গেল যে তার মুনিবে যতখান সোনা হয়েছিল এর চেয়ে ডবল সোনা আল্লাহ এর বাদে মুক্তি করলা হাসা করি হক্কা চাইনি মুসলমানরে সাহায্য করার লাগি তারা সম্পদ দিছেন নি না দিছেন মাতই না কানে দিছেন নি হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাফিরে যখন মারতে 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 মরণাপন্ন করি যায় তখন আল্লাহ রসুল একদিন খবর পাইলা বিলালর জিব্বার মাঝে দিয়া লোহার পেরাক ঢুকাই লইছে তখন আল্লাহ রসুলে কইলা খে আসো আমার বিলাল রে উমাইয়ার আত্মনে মুক্ত করিয়া আনতে পারবাই যে আমার বিলাল রে মুক্ত করি লাইবা আমি নবী তোমার জান্নাতর জিম্মাদারি গেছিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পত্তি খরচ করিয়া হযরতে বিলালে হাবশীরে ছুটাইয়া আনছিল সত্যি করে হোক এরা জান্নাতি হইতা নানি
মাতই না খানে ওইটা নি জানও দিলা সম্পদও দিলা সবটা দেওয়ার বাদে এরা জান্নাতি খেয়ে যুদ্ধর ময়দানে হজরতে জাফর ইবনে আবু তালেবর ডাইনাত কাটইল বাউয়াত কাটইল অঙ্গ কাটইল নবীজি মেয়েরাজ তো নাইয়া কইন আমি দেখি আইছি আমার সাসার ভাই জাফর ইবনে আবু তালেব জান্নাতি ফিরিস্তাগুলোর লগে ফাঁকির মতো উঠতে আসে তাইলে আল্লাহর রাস্তায় জান দেওয়ায় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আমি ইনশাল্লাহ আজকে একটা ডেট দিছি অনেক মুরব্বী সাহেব ও মহল্লাত মনে হয় নাকি দা লাগা মহল্লাত নাম কি তাই কেন শিবরচক 25 জানুয়ারি বাদ মাগরিব ইনশাআল্লাহ সরি 25 মার্চ 26 মার্চ শুক্রবার ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ব ভুল ভ্রান্তি মাফ করুন জানতো এর আগে একটা জিনিস জানতাম চাই আমরাও বেশি হইতাম চাই না চাই খে চাই না দেখে হাত তুলা ধোকা না ও ধোকা জুসে হাত এর অর্থ বুঝছে নাকি তার মানে অত বইলি না কি আলো আসলা না একটু জুসও আসলা শোনা ভাই আইনু আল্লাহর রাস্তে হক্কা আমরা অন্ততকে জান্নাতি হইতাম চাইনি না চাই না চাইনি আমরা দুনিয়ায় তাইতে খেয়ে কত টাকা লইয়া আইছি দেখি হাত তুলা ধোকা হ্যাঁ 5,000 খেয়ে লইয়া আইছেন দেখি হাত তুলা ধোকা 5 লাখের মালিক যাই না জানেন কয় লাখ লইয়া আইছেন খুবকা 1 টাকা লইয়া আমরা খুব আইছি দিন মাত্তা না হইতো আইসি দি যাইতে 1 টাকা লইয়া যাইমুনি মাতকা যাইমুনি সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ নে আমরা আল্লাহর ওয়াস্তে কিছু আমানত করি আগামী বছর এই মাহফিলটা আমার ভাই জিয়াদি সাহেব আলী হোসেন জিয়াদি আপনারা এলাকার সন্তান কিন্তু মাশাআল্লাহ অনেক সুনাম আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইরে আরো আগবইয়া দেখবা আল্লাহর মন্দা কইছেন যে আগামী বছরের মাহফিলের একটা আশা আপনারা গেস্তনে লইতাম পয়লা হোক আগামী বছর এই মাহফিল হইতো নি দুরেমা তোকা হইতো নি হইতো হইলে 4টা জিনিস লাগে উঠই না জানো যে উঠিবা 5,000 দিয়া উঠিবা আগর কথা 4টা জিনিস লাগে যার কান্দা তনে যে উঠবা এনতনে 5,000 লইয়া তুলুন জানো হোক আগামী বছরের মাইক প্যান্ডেল পোস্টার চিন্নি একজন ভাই হোক আগামী বছরের মাহফিলের 4-5,000 টাকা যাইব মাইকর খরচ ওগুনটা দিবা কান তুলুক আল্লাহ তৌফিক দিত যদি আপনি গরিব হয়ে জানতে দেন না যান মরি গেলে খেয়েও আপনার গিয়ে তুকাইয়া আনতো নাই নাকি দাও চাও বাসিয়া তখন তৌফিক আল্লাহ দেতে আগামী বছর মাইকর খরচ কিন্তু হক আগামী বছর মাইকর 4-5,000 টাকা কোন বাইয়ে দিব প্যান্ডেলের ওলা 4-5,000 টাকা আমরা মাত্র 5 জন মানুষ খাড়া হয়ে যাই 5,000 টাকা করে একজন ভাই বললা বিসমিল্লাহ করি আতওয়ান তুলক কাজে আমি 5,000 টাকা ইনশাআল্লাহ দিই আল্লাহ কবুল করে কাম মনে আছে 100 টাকা আল্লাহ কবুল ফরমা খুব আমিন কিতা কইন সাহেব এই মাহফিলটা হইতো না নি আগামী বছর আল্লাহ আসছে মাতুক কা একটু মন খান খুশি করিয়া কইন না আগামী বছরের মাইক প্যান্ডেল যে কোনো একটা জিনিস দিদি সাহেব ওইতো তো আছে কিন্তু ইনু গুছা করি বই থাকছে বুঝা যায় বার্তনে নিষেধ দিছেন যে মেসাব মরি গেলেও দিও না 1 টাকা ও মা বই লগল ফোন দিয়ে আমরা বেটাইন ধরে ওরা সাহস দেব কারণ বহুত বেটাইনতে ডরাইয়া দিন না বাড়িতে উঠতে পারতো না যেটা মাই বেটি হইলি সরকার করাই দিবে হোক আগামী বছর লাগি এক ভাই আতকান তুলুক ইয়া 3,000 টাকা দেখি একজন ভাই হাত তুলুক মাত্র 5 জন মানুষ 3,000 ঠিকছে নাম কি দা ভাই সাহেব আব্দুল মতিন ভাই কোন গাঁও উত্তর কসকনকপুর আব্দুল মতিন ভাই 3,000 টাকা জুড়ে কমার হাবা নারে তাকবীর আব্দুল মতিন সাহেব আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমি শেষে দোয়া করুম ভাই লাগে এর বাদে 3,000 টাকা 2 নম্বর 3,000 টাকা কোন ভাই দেখি কলিমার মাঝে আল্লাহ আছেন রসুল আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং কলিমার ভিতরে একলা আল্লাহ নাই ও ভাইয়ের লগে আর একজন মিলক্কা ও কলিমার বরকতে আল্লাহ আপনারে হাসান হুসাইনের লগে জান্নাতি বানাইতা দেখি এক ভাই তুলক্কা 3,000 টাকা নাম কি দা ভাই সাহেব আব্দুল কাদির ভাই কোন গাঁও হাতিডোর আব্দুল কাদির ভাই 3,000 টাকা জুড়ে কমার হাবা আব্দুল কাদির সাহেব
আব্দুল কাদির সাহেব আল্লাহ কবুল ফরমা 3 নম্বরে এক ভাই আত্মলোক 3000 জানি না কোন ভাগ্যবতী সন্তানের মা বাবার সন্তান কোন সোনার সন্তান হল আইন বন আছে নাম কি ভাই আব্দুল বাসিত ভাই কোন গাঁও হাজারি চক জনাব আব্দুল বাসিত সাহেব 3000 জুড়ে কমার হবে আব্দুল বাসিত সাহেব আব্দুল বাসিত সাহেব 4 নম্বরে এক ভাই 3000